আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ করব তা অনেকের ভালো নাও লাগতে পারে। তাই ভিডিওটি যদি পছন্দ না হয় স্কিপ করে চলে যাবেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি সবচেয়ে বড় দুইটি দল, এবং রাজনীতির মাঠে এদের যদি প্রতিদ্বন্দ্বিতা না হয় তাহলে গণতন্ত্রের সঠিক চর্চা হয় না। এই দল দুইটির মধ্যে যে দলটি বিরোধী দলে থাকুক না কেন, বিরোধী দলে থাকা অবস্থায় তাদের মতো সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান রাজনৈতিক কোনো দল উপমহাদেশে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু যখনই তারা ক্ষমতায় গিয়ে পৌঁছায়, তারা তাদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতাকে নিজের হাতের মুঠোয় রাখার লোভে নানা অপকর্মের সাথে যুক্ত হয়ে যায়। তখন তাদের মধ্যে একটা ভাব চলে আসে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা ক্ষমতায় বসে মনে করে যে কোনো মূল্যেই হোক না কেন বিরোধী দলকে দমন-পীড়ন করে রাখতে হবে, এবং তার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। তাই তারা অর্থ উপার্জন করতে গিয়ে নানান দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়। দিন শেষে ক্ষতি হয় অভাগা জনগণের। এখন আসা যাক আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর শুধু বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা। সেই ১৯৭৫ সাল থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত তখনকার যে আওয়ামী লীগ এবং এখনকার সময়ে এসে যে আওয়ামী লীগ জনসম্মুখে এসেছিল, তার মধ্যে ছিল রাত এবং দিন তফাৎ। বিশেষ করে ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করার পর তারা মোটামুটি ভেবে নিয়েছিল যেভাবে হোক ক্ষমতা ধরে রাখতে হবে। তাই তারা ২০১৪ সালে এসে বিনা ভোটে নির্বাচিত হন, এবং পরবর্তী সময়ে ২০১৮ সালে বিএনপি নির্বাচনে আসলেও তারা রাতের আঁধারে সমস্ত ভোট চুরি করে নির্বাচিত হন, এবং তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে এসেও তারা একই রকমের ভোট করে ক্ষমতায় বসে থাকতে চায়। মূলত আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রী সহ নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতি এবং ২০১৪, ১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে ভোট কারচুপির কারণে ৫ই আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়। বড় দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করলে তার ফল কি হয় তা শেখ হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন আসছি আওয়ামী লীগ নির্বাচন না করলে কি হবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বড় দল দুইটি যদি নির্বাচনে একে অপরকে বাদ দিয়ে নির্বাচন করে, তাহলে স্বভাবতভাবেই সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা নির্দ্বিধায় বলাই যায়। তবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হলে তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে এসে তাদের সীমাহীন দুর্নীতি এবং জুলাই আগস্টে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি করার অপরাধের বিচার করতে হবে, এবং কোনো সরকার যেন বিনা ভোটে নির্বাচিত না হতে পারে তার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করতে হবে। এখন আসছি আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে বাংলাদেশের উপর কি কি প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে মূলত প্রধান দুইটি দল হচ্ছে, একটি হচ্ছে আওয়ামী লীগ এবং অন্যটি হচ্ছে সেন্ট্রি আওয়ামী লীগ। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, এবং পরবর্তীতে নির্বাচন হয়ে জো বাইডেনের
বিদায় হওয়ার পর আজ ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করছেন। অনেকে মনে করছেন শেখ হাসিনা সরকারের পতনের মূল ইন্ধনদাতা ছিল আমেরিকা এবং জো বাইডেন প্রশাসন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে নির্বাচনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ ট্রাম্প প্রশাসনের সাথে হাত মিলিয়ে ফেলে এবং বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ খানিকটা চিন্তিত। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকার বরাবরের মতো এখনো আওয়ামী লীগ সরকারের পাশেই আছে এবং তারা বরাবর আওয়ামী লীগকেই সমর্থন করে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প মোটামুটি ঘোষণাই দিয়ে ফেলেছেন যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, তাই ভারত এবং আমেরিকা মিলিতভাবে যদি এই ট্যাগ প্রদান করে, পরবর্তী সময়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনাই বেশি। আর বিশেষ করে দল তো কোনো সময় দোষ করে না, করে ব্যক্তি, তাই ব্যক্তির বিচার করাটাই শ্রেয়। বাংলাদেশের রাজনীতিতে প্রায় ৩৫ থেকে ৪০% ভোট রয়েছে আওয়ামী লীগের, তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করলে সেই ভোট যে গ্রহণযোগ্য হবে না তা মোটামুটি বলাই যায়। তবে কথা নিশ্চিতভাবে বলাই যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তাদের যে চ্যালেঞ্জের মোকাবেলায় দেশ পরিচালনা করতে হবে তা নিয়ে কোনো প্রকারের সন্দেহ নেই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কি আবার নির্বাচন করার সুযোগ দেওয়া যায় কিনা সে বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।